যারা এই কোরআনের সাথে থাকবে না তারা পরকালে অন্ধ হয়ে যাবে। দুনিয়ায় যারা কোরআনের সাথে অন্ধর মতো আচরণ করবে, পরকালে তারা অন্ধ হয়ে যাবে। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা বলবে দিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমার আজকে চোখ ছিল দুনিয়ায়, আজকে আমি কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়ায় তোমাকে কোরআনের দিকে ডাকা হতো, আসুন ভাই কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের আন্দোলন করি, কোরআন দিয়ে দেশ চালাই, ব্যক্তি চালাই, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি চালাই। তখন তোমরা অন্ধের মতো অন্যদিকে চলে যাইতে, এই জন্য তোমাকে বাস্তব অন্ধ বানাই দিলেন। এইরকম অন্ধ পরকালে হয়ে যাবে যারা কোরআনের থেকে অন্যদিকে চলে যাবে। এইরকম লোক আমাদের সমাজে সাতক্ষীরাতে আছে না নাই? এরকম নেতা আছে না দুই একটা দলের, যারা কোরআনের দিকে আসে না। অতএব কোরআনের দিকে না আসা মানে আপনি পরকালে অন্ধ, আপনি পরকালে জাহান্নামী, আপনি নবীর মামলার আসামি, আপনি কোরআনের মামলার আসামি, আপনি অনন্তকালের জাহান্নামী। এটা জামালউদ্দিনের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শুনাইয়া